টি-20তেও হার বাংলাদেশের, বৃথা গেল নাহিদ রাব্বির লড়াই। আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল। ওয়ানডে ও টি-20 বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনলো আইসিসি। হার্দিক জয়বর্ধনের ভবিষ্যৎ নিয়ে জরুরি বৈঠকে মুম্বাই ইন্ডিয়ান্স। ইংল্যান্ডের নতুন টেস্ট কোচের দৌড়ে 9 জন, নেই রাহুল দ্রাবিড়। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। টি-20 সিরিজও হার দিয়ে শুরু করলো বাংলাদেশ। জিম্বাবুয়ের 171 রানের টার্গেটে বাংলাদেশ অল আউট হয় 138 রানে। ব্যাট হাতে সর্বোচ্চ 54 রান করেন ইয়াসির আলী রাব্বি, বল হাতে 4 উইকেট তোলেন নাহিদ রানা। আইসিসির বোর্ড সভায় প্রথমবার যোগ দিয়ে চমক দেখালেন তামিম ইকবাল। বিসিবি সভাপতি হিসেবে পেয়েছেন বিশ্ব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের গুরু দায়িত্ব। আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান পদ পেয়েছেন তামিম ইকবাল। তামিম ইকবালের নেতৃত্বে এখন পরিচালিত হবে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের বিভিন্ন কার্যক্রম। ওয়ানডে বিশ্বকাপে ফিরছে 14 দলের আসর, আর সুপার 6-এর বদলে চালু হচ্ছে সুপার 7। পাশাপাশি টি-20 বিশ্বকাপে সুপার 8-এর পরিবর্তে থাকছে 10 দলের সুপার 10 পর্ব। প্রতিযোগিতা আরও জমজমাট করতেই এই নতুন ফরম্যাট অনুমোদন দিয়েছে আইসিসি। আইপিএলে হতাশাজনক মৌসুমের পর দল পুনর্গঠনের পথে হাঁটছে মুম্বাই ইন্ডিয়ান্স। আসন্ন বৈঠকে হার্দিক পান্ডিয়া, কোচ মাহেলা জয়বর্ধনের ভবিষ্যৎ এবং সম্ভাব্য খেলোয়াড় ট্রেড নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। নতুন অধিনায়ক হিসেবে জশপ্রীত বুমরা ও তিলক বর্মার নামও আলোচনায় রয়েছে। ব্র্যান্ডন ম্যাককালামের বিদায়ের পর নতুন টেস্ট কোচ খুঁজছে ইংল্যান্ড। সম্ভাব্য 9 দলের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন স্টিভেন ফ্লেমিং, অ্যান্ডি ফ্লাওয়ার, কুমার সাঙ্গাকারা ও জাস্টিন ল্যাঙ্গারের মতো কোচেরা। তবে আলোচনায় থাকলেও এই তালিকায় জায়গা হয়নি ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।